সকালবেলায় এই গাছটাকে আমি একটু চান করিয়ে দিই রোজ। একদম গাছের গোড়াটাতে বড় একটা জায়গায় ঘটি নিয়ে এসে এক ঘটি জল ঢেলে দিই, আর হড় করে পুরো পাতা দিয়ে দিয়ে জলটা নিচে অবধি পড়ে যায়, জানো তো। সকালবেলায় আমার খুব ভালো লাগে, আর চান করলে গাছটা বেশ ফ্রেশ হয়। তো সকাল থেকে কর্মকাণ্ড দিয়েই তো আমার দিন শুরু হয়, বলো, সব কাজকর্ম দিয়েই তো আমার দিনটা শুরু হয়। তো আজকেও সেরকম অন্য দিনের মতনই দিনটা শুরু হলো, কর্মকাণ্ড দিয়ে, আমার কাজকর্ম দিয়ে। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর খুব খুশি খুশি আছো, তাই তো। তো আমারও সকালবেলায় মানে জলখাবার অবধি হয়ে গেছে আর কি। এখন আমার লক্ষ্মী এসেছে, ও ঘর ঝাড়া মোছা করছে, আর আমিও ভাবলাম সেই সময়ের মধ্যে আমিও আমার ডাইনিং টেবিলের এই ক্লথটাকে একটু সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আজকে একটু ক্লথটাকে তুলে দেবো। তো মানে অনেক দিন ধরে পাতা আছে, তো সব জিনিস দেখবে একই ধরনের জিনিস রোজ দেখতে দেখতে আমাদের একটু একঘেয়ে এসে যায়। তো সেই জন্যই ভাবলাম আজকের এই ক্লথটাকে আমি সাবান দিয়ে ধুয়ে তুলে দিই, দিয়ে কিছুদিন পাতা থাকবে না, কিছুদিন এমনিই টেবিলটা থাকবে। তো প্রথমে ক্লথটাকে আমি একটু দিয়ে বিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিলাম, মানে টেবিলে পাতা অবস্থাতেই দিয়ে ধুয়ে তুলে দিলাম, মেলে দিয়ে এলাম। আর এবারে টেবিলের কাঁচটাকে একটু শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এতে কি হবে, পুরো টেবিলটা পরিষ্কার হয়ে যাবে। অবশ্য টেবিলের তলাগুলোও পরিষ্কার করব। আর এই টেবিলটা আমাদের অনেক পুরনো, জানো, মানে 8 সালে কেনা এই টেবিলটা। 2008 সালে আমাদের এই ডাইনিং টেবিলটা কেনা, মানে অনেক খারাপ হয়ে গেছে, অনেক জায়গাতেই খারাপ হয়ে গেছে। তবে এখনও নতুন ডাইনিং টেবিল মানে ওই কেনা হয়নি আর কি, কেনার কথা এখনও ভাবা হয়নি, ঠিকই তো আছে, চলছে। আর পুরনো জিনিসের সঙ্গে তো একটা অন্য রকমের সম্পর্ক থাকে, বলো, আমাদের যেটাই পুরনো হয়ে যায় সেটার সঙ্গে একটা অন্য রকম যেন অনেক কিছু জড়িয়ে থাকে আমাদের সংসারে। তো সেই জন্য এখনও এটাকে আমরা নতুন কিনবার কথা ভাবিনি। ঠিক আছে, একটু আধটু এক আধ জায়গায় একটু ভেঙে টেঙে গেছে ঠিকই, তো খুব একটা দেখে বোঝা যায় না। তো মানে আমরা নিজেরা বুঝতে পারি যে হ্যাঁ ভেঙে গেছে, খারাপ হয়ে গেছে, বা বাইরের লোক কেউ এসে যদি খুব খেয়াল করে দেখে তাহলে বুঝতে পারে। যাই হোক, ঠিক আছে, চলছে, চলুক, আবার সময় হলে ঠিকই পাল্টানো হবে, বলো। তো দেখো, ডাইনিং টেবিলটা আমি পুরো পরিষ্কার করলাম, তলারগুলোও করলাম, ভেতরের যত খাজ খুঁজ সব ছিল সমস্তটাকে সুতির কাপড় দিয়ে চেপে চেপে মুছলাম আর কি, শুকনো কাপড় দিয়ে। এবারে সব হয়ে গেছে। আর মানি প্ল্যান্টের গাছটাকেও একটু চান করিয়ে নিয়ে আসি। এখানে তো একটা মানি প্ল্যান্টের গাছ বসে থাকে, তো সেটাকে একটু চান করিয়ে নিয়ে আসি, নিয়ে এসে সেটাকে রেখে দিই। আর বারান্দাতে আমি মেলে এসেছি টেবিল ক্লথটা, দেখো, মানি প্ল্যান্টটাকে চান করিয়ে নিয়ে এলাম, ওকে রেখে দিলাম, আর বারান্দায় টেবিল ক্লথটা মেলে এসেছি। এটা এখন থাক, মানে এটাকে এখন টেবিলে পাতবো না, এই শুকিয়ে গেলে এটাকে একটু মুড়ে তুলে রেখে দেবো। তারপরে আমি চান টান করে আসি, এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এবারে এত তাড়াতাড়ি এত গরম পড়ে যাচ্ছে, মানে চান করে এলাম, দেখো পুরো ঘাম। অবশ্য চান করে এসছি বলে খুব চুপচাপ বসে নেই, 3 বার ওপর নিচে হয়ে গেল চান করে এসে থেকে। আমার চান করে এসে একবার জল আনতে গেলাম, খাবার জল, রান্না হয়নি সব, এখন মাছটা হবে, আর এদিকে ভাত বসিয়েছি। তো খাবার জলটা আনতে নিচে গেলাম, যেই নিচে গেছি সঙ্গে সঙ্গে মানে নিচে গিয়ে জল ভরছি, আর ওদিকে চিৎকার করছি, যে দুধ দিতে আসে সেই দাদা চিৎকার করছে যে বৌদি দুধটা নাও, বৌদি দুধটা নাও। সেই জলটা ভরতে দিয়ে, বোতলটা ভরতে দিয়ে আবার ছুটলাম ওপরে এসে আবার দুধ নিলাম, নিয়ে দুধের প্যাকেটটা রেখে আবার নিচে গেলাম, গিয়ে জল ভরে এই নিয়ে এলাম। মানে তারপরে ওপরে তো মেশিন চালিয়েছি, ওয়াশিং মেশিন সকালে। আর যেদিনই ওয়াশিং মেশিন চালাই আমার তো এমনি 3-4 বার ছাদে যাওয়া আসা হয়। মানে আমি বলি, আমার কোন দিন দেখবো হাঁটুগুলো খুলে গেছে, আমি হেঁটে হেঁটে বেড়াচ্ছি কিন্তু হাঁটু নেই, আমার পা নেই, হাঁটু থেকে পাটা খুলে গেছে, আর বাকিটা আমি ছুটে বেড়াচ্ছি। এত ওপর নিচে হয় গো, কি বলবো তোমাদেরকে, বাপরে। আর তারপরে কি গরম, কি গরম। এদিকে মাছটা হবে, আর টুকটাক রান্নাগুলো ওই কাজ সারতেই হয়ে গেছে। আর বুম্পা তো এখনো আসেনি, ও তো গেছে, বেরিয়েছে নিজের কাজে।
আসবে, আর একটু পরে হয়তো আসবে, ততক্ষণে অবশ্য আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো আমি রান্নাটা করে নিই। আর এখন জানি না, আজকে ভেবেছি এখানে যে দোলমেলা হয় তোমাদেরকে বলছিলাম সেদিন, বা আগের বছরেও দোলমেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম। তো সেই দোলমেলাতে আজকে যাবার ইচ্ছা আছে, মানে আমি আর আমার একটা বান্ধবী আছে না, গার্গী, ওই দুজনে মিলে। তো দেখি এখন তো ভেবেছি যাব, তারপরে ওয়েদার, তারপর নিজেদেরও হয় হঠাৎ করে কাজকর্ম এসেই যায়, আমারও তাই ওরও তাই, দুজনেই একই মানে একই সেম অবস্থা আর কি, সংসারী মানুষ। দেখা যাক, যদি হয় তাহলে যাব মেলা, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো সবটা। তো চলো আপাতত আমি মাছ টাছগুলো রান্না করে নিয়ে তারপরে আবার খাবার টেবিলে আবার দেখা হবে। দেখো 2:30 বাজছে, আজকে আমাদের খেতে কত দেরি হয়েছে দেখো। আর তোমার কি খবর? সকাল থেকে কেউ দেখতে পাইনি আজকে। স্ট্যান্ড রোডে গেছিলাম, একটা মেশিনের পার্টস খারাপ হয়েছিল, সেটা আনতে। এই এতক্ষণে মানে টিফিন খেয়ে বেরিয়েছিল, টিফিন খেয়ে নয়, বেরিয়েছিল প্রায় 11:45 মতো, বলো? হ্যাঁ, 11:30 এরকম বেরিয়েছিল, নিয়ে এই এলো, এতক্ষণে খেতে বসলো। চলো, নিয়ে আজকে কি হয়েছে? আজকে একটু পাট শাক খাচ্ছি এখন। আর আলু করলা, ডাল, মাছের ঝাল, আর আলু ভাতে। ও একবারে খাচ্ছি তো, আর চাটনি তো আছেই। ঠিক আছে, চলো তুমি খাও, আমিও খেয়ে নিই, আমারটাও বেড়ে নিই। দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, টুকটাক ধোয়া, কোস্টার ধোয়া, দুধ ফোটানো সব হয়ে গেছে। টেবিলে আজকে আর মানে টেবিল ক্লথটা পাতিনি, মানে একটু চেঞ্জ, কদিন না পাতা থাকলে একটু অন্যরকম লাগবে তো দেখতে, ওই জন্যে পাতিনি। ওই জন্যে আজকে কোস্টারগুলো দিয়ে দিলাম। এখানে দুটো ছিল, ওই দুটো ধুলাম। আর ওদিকে তো 3টে বেজে গেছে, ওদিকে বোম্পা ঘরে শুয়েছে। চলো আজকে বেলার মতন ভিডিওটা শেষ করি। আজকে তো আবার যোগা আছে, যোগা ক্লাস থেকে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর নয়নতারা গাছটা এখানে রেখেছি, সারাদিনে 2-1 বার দেখতে থাকি, মনটা ভালো লাগে বেশ। কি গরম। আর আজকে বোম্পা নেই বাড়িতে, মানে ও আগেই 4টে নাগাদও বেরিয়ে গেছে, তোর মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যে চলে আসার কথা। তা আমার তো যোগা ক্লাস ছিল, আমি যেই ক্লাস শেষ হয়েছে সঙ্গে সঙ্গে অন্যদিন কি হয়, একটু সবারই সঙ্গে গল্প টল্প করি, করি। আজকে আর কিছু করিনি, আমরা না বাবা, ও আসার আগে যাতে আমি ফ্রেশ হয়ে যেতে পারি কমসে কম। আর এখন তো গরমকাল, এসেও একবার মানে চান না করলে হয় না, মানে যোগা ক্লাস থেকে এসে একবার চান করতে হয় আর কি, এত ঘাম হয়ে যায়। তো যাই হোক, আমি এসেছি একটু আগেই, এসে ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, দিয়ে রান্না করে এসেছি। টুকটাক এদিকে সব পড়ে আছে, এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিই, মানে ও এলে যাতে আবার খাবার টাবার করে ওকে খেতে দিতে পারি। ও বললো তুমি ব্যস্ত হও না, 7টার আগে আমি ঢুকতে পারবো না, কিন্তু আমার ক্যালকুলেশনে ছিল ও 6:30টায় চলে আসবে। মানে ও যে কাজে গেছে মোটামুটি সবটাই তো জানা হয়ে গেছে, এতদিন ধরে আছি যখন সঙ্গে, তো সেই জন্যই আর কি ভেবেছিলাম চলেই আসবে। তো চলেও আসবে, ও 7টার মধ্যেই চলে আসবে, আমি বুঝতেই পারছি। যাই হোক, চলো এখনো, তবে আজকে কাজ কম আছে। আজকে রাত্রের জন্য ভাত করে রেখেছি, মানে জল দিয়ে ঠান্ডা ভাত খাবো না, মানে ভাতটা আছে শুকনো ভাত, এমনি তরকারি দিয়ে ঠান্ডা ভাত খাওয়া হবে আর কি, জল ভাত নয়, ঠান্ডা ভাত খাওয়া হবে। তো ওই জন্যই রাত্রে একটু কাজ কম আছে, দেখি এরপরে কি হয়। আর দেখি একটু বেরোবার ইচ্ছা আছে, টুকটাক কিছু কেনাকিনি আছে। আর একটা হয়েছে কাণ্ড, আমি কদিন আগে যে বানালাম, এই কাজ সারতেই তোমাদের সাথে গল্প করতে এই কাজ সারি আর কি, না হলে দেরি হয়ে যাবে। তো কদিন আগে আমি রসমালাই বানিয়েছিলাম, তো সেদিন লোক বললাম চলে আসবে, এসে গেল বোম্পা। দাঁড়া, ওকে চাবিটা ঝুলিয়ে দিয়ে আসি, এসে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, বোম্বা এলো, চাবিটা দিয়ে এলাম, মানে ব্যাগ দিয়ে ঝুলিয়ে দিলাম আর কি। তো সেদিন রসমালাই বানিয়েছিলাম, তো সেদিন কোনো কারণে লক্ষ্মীকে আমার দেওয়া হয়নি, বেচারা
ও রসমালাই খেতে ভালোবাসে, তো সেই আমাকে আবার রসমালাই বানাতে হবে, নিয়ে লক্ষ্মীরানীকে আমার খাওয়াতে হবে আর কি, ওকে খাওয়ানো হয়নি। চল, আমার এদিকে কাজও সারা হয়ে গেল, টুকটাক যেগুলো সব ছিল ধোয়া ধুয়ে রাখা ছিল সেগুলো সব গোছানো হয়ে গেছে। ও আসুক, তারপরে আমি চা করি, ওকে খেতে দিই। দেখো পম্পা এসে গেছে, এসে হাত মুখ ধুয়ে জল খেয়ে আর ছাদে চলে গেছে, বলছে ছাদেই তুমি নিয়ে এসো, মুড়ি চা যা আনবে ছাদেই নিয়ে এসো, তাই বলছে। চল মুড়িটা দিয়ে আসি, এসে চা ছেঁকে নিয়ে আসুন। এটা অবশ্য বোম্পার একার মুড়ি নয়, এটা আমারও বোম্পারও, দুজনের মুড়ি এটা, মানে দুজনেই অল্প অল্প করে খাবো আর কি। মুড়ি খাওয়া তো হলো, মানে মুড়ি খাওয়া হলো মানে আমি একটু খেয়ে আর নিচে চলে এলাম, আর বোম্পা এখনও খাচ্ছে মুড়ি। আর আমি আর ছাদে নিয়ে যাচ্ছি না ক্যামেরাটা, কেননা ছাদে তো আমাদের লাইট নেই। লাইট অবশ্য আমরাই লাগাইনি, মানে লাইট লাগানোর জায়গা করা আছে, মানে ওই ছাদে একটু ন্যাচারালে থাকবো বলে লাইট লাগানো হয়নি আর কি। ছাদের ন্যাচারাল লাইটটাই ভালো লাগে বলো, তাও তো এখন তো ন্যাচারাল আর কিছু নেই, রাস্তাতে তো এত স্ট্রিট লাইট, এমনি ছাদটা আলো হয়ে থাকে। ঠিক আছে চলো চাটা খেয়ে আসি। দেখো একটু বেরোলাম, যেমন বললাম তোমাদেরকে যে একটু বেরোবো, সব নিয়ে এলাম টুকটাক। এই দেখো রক সল্ট, ওই যে কাঁচা যখন খাওয়া হয় এই রক সল্টটাই খাওয়া হয়, অনেক সময় পতঞ্জলিরও কিনি, আজকে পতঞ্জলিরটা পেলাম না, তো এই রক সল্ট আর এই মিষ্টি, একটু কফি, এই সব আনা হয়ে গেছে। দেখো 9টা বেজেও গেছে, 9টা 20 মতন বাজে, 15-20। একটু কফি নিয়ে এলাম, কফি এখন খাওয়া কম হয়, মানে গরমকালে তো কফি কমই খাওয়া হয়, তো এই একটু মিষ্টি নিয়ে এলাম, একটু ঠাকুরের জন্যেও আছে মিষ্টি, একটু আমাদের বাড়িতে খাবার জন্যেও আছে। আর এই যে রসগোল্লা, রসমালাই বানাতে হবে আমাকে লক্ষ্মীরানীর জন্যে। আর এই একটা কেক, এটা আমি আগেও কিনেছি, তোমাদেরকে দেখিয়েছি, একটা কেক নিয়ে এলাম। এই টুকটাক আনলাম, আর শেষদির বাড়ি গেলাম, শেষদির বাড়িতে গিয়ে একটু কথা হলো, শেষদির সঙ্গে গল্প হলো, মানা তো শান্তি পেল, এই টুকটাক একটু নিয়ে আসা হলো। আর এখন দেখো 9:30, 9:30 বাজে। চলো আমি এখন রাত্রে খাবার জন্য একটু আলু পেঁয়াজ ভাজা করব, আর ভিডিওটাকেও আজকে আমি এখানে শেষ করছি। আর তার আগে 2-একটা গল্প করে নিই তোমাদের সাথে, মানে 2-3 দিন যায়নি শেষদির বাড়ি, আর মানা অস্থির হয়ে যাচ্ছে, কুট্টি এসো কুট্টি এসো কুট্টি এসো করে অস্থির হয়ে যাচ্ছে আর কি। তো গেলাম, ওই গিয়ে একটুখানি দেখা করে এলাম। শেষদিরও বাড়িতে, মানে বাড়ির ভেতরে কিছু কাজ চলছে আর কি, যাই হোক, তো ওই একটু দেখা করে এলাম, মানে কাজ চলছে বলে, ঝামেলাতে আছে বলে তাড়াতাড়ি আসতে পারলাম, না হলে 10টার আগে মানা আমাকে আসতে দিত না। চলো এবার ভিডিওটাও শেষ করি। আর রাত্রে ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটু আলু পেঁয়াজ ভাজা করব, আর ডিমের অমলেট, এই দিয়েই খাওয়া হবে আজকে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, খুব খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, আর 9:30 বাজে, গুড নাইটও তার সাথে। হ্যাঁ, গুড নাইট বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।